যদি যাত্রীরা একটু সতর্ক থাকার চেষ্টা করেন, অপরিচিত ব্যক্তির সাথে কথা না বলেন, অন্যের দেয়া কোনো কিছু না খান, তাহলেই এই ধরনের ঘটনা প্রতিরোধ করা সম্ভব। আমাকে বলতে যে বয়স্ক লোক, আপনি বসেন, আমি গাড়ি উঠাই দেবো। আচ্ছা। তারপরে ওখান থেকে ভেন্ডি ব্যাগটা নিল, মোবাইল নিল, নিয়ে ওগুলো সব ওই আমার ব্যাগে উঠাইলো। উঠাই করতে, এটা ব্যাগ আপনি নিতে পারবেন না। হ্যাঁ, আপনাকে ওই ফোকন দেখা যাচ্ছে, এটা আমাকে দেন। ও ব্যাগ নিয়ে আমাকে ওই গাড়িতে উঠাই নিয়ে ওই পার করলো, উঠায় তারপরে এই গাড়িটা আমাকে উঠতে বলে ওই আর নেই। আপনারা যাবেন কোথায়? আমরা যাবো সান্তাহারে। সান্তাহারে যাবেন। আপনারা কয়জন আছেন? ও চাচি, কি হয়েছিল ওই মানে যে লোকটা, ও কিভাবে প্রতারণা করলো আপনার সাথে? আমার সাথে প্রথমে এসে ওনার জয়পুর বাড়ি, আমি চিনি না, আপনি চিনেন না তো। আমি বলে ওনার কথা বুঝছি যে জয়পুরের কথা আপনি বুঝছেন না, উনি বুঝছে, তাতে বুঝছে ভালো, তাই অসুবিধা নেই, আমিও যাবো। আমার চিনেন না, আমি একসাথে, আমার ছেলে এই জায়গার বলে আর্মির বলে অফিসার, উনি বলবো একসাথে যাই। তাহলে আমি বললাম তো তাহলে একসাথে ভালো হলে তো জানতো, হ্যাঁ একই সাথে যাবো। তো উনি ফিরে আসে, একসাথে বসাইলো, আমার নিয়ে বসার সাথে সাথে গাড়ি এলো, গাড়ি আসার পরে এই গাড়ি তুললো, বসে থাকলাম 2 মিনিট, থাকার সাথে সাথে উনি ফিরে আবার করলো জানা এই গাড়ি যাবে। আপনারা ব্যাগটেক গুলো সব ওকে দিয়ে দিয়েছিলেন, ও কৌশলে ব্যাগটেক নিয়ে পালিয়ে গেল, এই তো? মাঝখানে আপনাদেরকে অনেক ধরনের কথা শোনালো যে পরিচিত, চিনি, জানি, এগুলো বললো, এই তো? আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমরা একটা বিষয়ে আপনাদেরকে আজকে জানাই যে আসলে মূলত ঘটনাটি ছিল একজন মুরব্বী, তিনি এই রংপুর রেলওয়ে স্টেশনে আসেন, এসে স্বামী এবং স্ত্রী, তারা, আপনাদের বয়স কত হবে? 65+ হবে। ওনারা যখন এই রংপুর স্টেশনে আসেন, তখন একজন ব্যক্তি আর কি সুকৌশলে বুঝতে পারে যে আসলে তারা খুবই সিধা সাদা মানুষ, তো তাদেরকে বোকা বানানোর জন্য প্রথমে ঘনিষ্ঠ সম্পর্ক করে এবং সম্পর্কটা করে আপনার ওই তাদেরকে বলে যে আপনাদের ব্যাগ ট্যাগ আমরা তুলে দিব গাড়িতে, সমস্যা নাই, সান্তাহারের গাড়ি আসলে আমি আপনাকে সাহায্য করব, এবং তারা নিয়ে আসে আর কি। এই যে দেখেন, আপনাদেরকে যদি একটু দেখাই, সে সুন্দর করে নামিয়ে দেয় যাত্রীটাকে। এই যে দেখেন, এই যে এই মুরব্বী, তিনি স্বামী স্ত্রী আছেন, পাশে ও ব্যাগ সাহায্য করার নামে নিয়ে যাচ্ছে। এই যে এই ব্যক্তি, এই যে এইখানে আছে, আমি যদি একটু ব্যাক করে আর একটু দেখাই আপনাদেরকে, তাহলে দেখতে পাবেন ওই ছেলেটা, এই যে এইখানে দেখুন একটু, এই যে নামিয়ে দিচ্ছে সে, এই যে এই ব্যক্তিটা সুন্দর করে পরিচয় হলো, হয়ে তাদের ব্যাগ, মোবাইল টোবাইল সব কিছু নিয়ে নিছে এই যে হাতের মধ্যে, আর বলছে সাথে করে আমি যাব, নিয়ে এই যে ইনাদেরকে এদিকে রেখে দিল, এদিকে নিয়ে আসলো, আর সে সুন্দর করে শাটল ট্রেনে করে কুড়িগ্রাম চলে গেল। অথচ এই যাত্রীদের যাওয়ার কথা ছিল সান্তাহারে, তারা টিকিটও ক্রয় করেছিলেন। তো এই ধরনের প্রতারণা আসলে যে কৌশল অবলম্বন করে প্রতারকরা, এইটা ধরাটা অত্যন্ত কঠিন হয়ে যায় যদি যাত্রীরা একটু সতর্ক থাকার চেষ্টা করেন, অপরিচিত ব্যক্তির সাথে কথা না বলেন, অন্যের দেয়া কোনো কিছু না খান, তাহলেই এই ধরনের ঘটনা প্রতিরোধ করা সম্ভব। কারণ সাধারণত রংপুর রেলওয়ে স্টেশনে আইনশৃঙ্খলা বাহিনী আছে, কিন্তু তারা যখন টহল ডিউটি করে, কাউকে তো আর এভাবে চার্জ করা যায় না যে একজন মুরব্বীর সাথে আরেকজন লোক আছে, তাকে এইভাবে কিভাবে ডিটেক্ট করবে যে আসলে সে ব্যক্তিটা কে। তো এরা যখন এই ধরনের কৌশল অবলম্বন করে, তখন দেখা যায় যে ক্যামেরার সামন দিয়ে, পুলিশের সামন দিয়েও ব্যাগটা নিয়ে যেতে সক্ষম হয়। এখানে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং এই অপরিচিত লোকদের থেকে দূরে থাকতে হবে।